প্রিয় শ্রোতা, আমি আজকের ভিডিওতে ভারতবর্ষের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের ঘটে যাওয়া কিছু বিষয়ে উপস্থাপন করতে চলেছি। আমরা বর্তমানে যে সভ্যতাকে প্রত্যক্ষ করি, তা আমাদের দেশে আজ থেকে প্রায় 18 থেকে 20 লক্ষ বছর পূর্বে তার যাত্রা শুরু করেছিল। আফ্রিকা মহাদেশে প্রাপ্ত মানুষের অস্তিত্বের অনেক পরে ভারতীয় উপমহাদেশে মানুষের অস্তিত্বের চিহ্ন দেখা যায়। চীন বা দক্ষিণ পূর্ব এশিয়ার জবদ্বীপে মানুষের শারীরিক অবশেষের প্রমাণ যতটা প্রাচীন, এই উপমহাদেশে মানুষের উপস্থিতি ততটা প্রাচীন নয়। ভারতীয় উপমহাদেশে মানুষের আবির্ভাব ঘটেছিল আফ্রিকা থেকে অভিপ্রয়াণের মাধ্যমে। তবে কিভাবে মানুষ আফ্রিকা থেকে এই উপমহাদেশে পৌঁছল, তার স্পষ্ট পরিচয় পাওয়া যায় না। উপমহাদেশের পটভূমিতে আদিমতম মানুষটির অস্তিত্ব বুঝতে গেলে সুপ্রাচীন হাতিয়ারগুলির সাক্ষ্যের ওপর নির্ভর করতে হয়, কারণ আদিম মানবের দেহাবশেষের অতি সামান্যই এই অঞ্চলে পাওয়া যায়। হাতিয়ার নির্মাণ যেহেতু কেবলমাত্র মানুষের আয়ত্তাধীন, তাই এই বস্তুগুলির উপস্থিতি মানব সমাজের পরিচয় দেয়। প্রাচীনতম হাতিয়ারগুলি প্রস্তর নির্মিত হওয়ায় মানব ইতিহাসের এক দীর্ঘ অধ্যায় জুড়ে বিরাজ করেছে প্রস্তর যুগ। ভারতীয় উপমহাদেশে আবিষ্কৃত প্রাচীনতম প্রস্তর নির্মিত হাতিয়ারগুলি পাওয়া যায় কাশ্মীরের সোয়ান উপত্যকায়। এই জাতীয় 20 লক্ষ বছরের পুরানো পাথরের হাতিয়ার পাকিস্তানের পটুয়ার মালভূমিতে দেখা যায়। একই রকম হাতিয়ার দেখতে পাওয়া যায় হিমাচল প্রদেশের শিবালিক পর্বত এলাকায়। এই হাতিয়ারগুলি 18 লক্ষ বছরের পুরনো। পাথরের হাতিয়ারগুলি সম্ভবত হোমো হাবিলিস বা হোমো ইরেক্টাস প্রজাতির মানব গোষ্ঠী দ্বারা তৈরি হয়েছিল বলে পুরাতত্ত্ববিদেরা অভিমত দিয়েছেন। পাথরের হাতিয়ারগুলি প্রধানত হাতকুঠার ও চপার জাতীয় হাতিয়ার। এইগুলি তৈরি হতো মূলত নুবি পাথর অথবা কোয়ার্টজাইট প্রস্তরখণ্ড দ্বারা। প্রস্তরখণ্ডের মূল অংশটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে এই জাতীয় হাতিয়ারকে কো টুল বলা হয়। এ জাতীয় অস্ত্রের সন্ধান মেলে কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে। এই হাতিয়ারগুলির সময়কাল আজ থেকে প্রায় 7 থেকে 5 লক্ষ বছর পূর্বে। ইউরোপীয় পুরাতত্ত্বের নিরিখে এই হাতকুঠারগুলি আশুলিয়া পর্যায়ভুক্ত। ভারতে পুরাতন প্রস্তর যুগের আদিমতম পর্বে এই অস্ত্রগুলি তৈরি হয়েছিল। হোমো ইরেক্টাস প্রজাতির মানবগোষ্ঠীর উপস্থিতি কর্ণাটকের হুঙ্গস্কি উপত্যকা, তামিলনাড়ুর অত্তিরম্পক্কম, রাজস্থানের দিদওয়ানা, মহারাষ্ট্রের নেভাসা প্রভৃতি অঞ্চলে পাওয়া যায়। এই স্কল অঞ্চলে প্রাপ্ত হাতিয়ারগুলি 7,30,000 বছর থেকে 1,30,000 বছর আগে তৈরি হয়েছিল। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় যে মাথার খুলি পাওয়া গিয়েছে, তার প্রাচীনত্ব 1,30,000 বছরের বেশি। নিরেট পাথরের অপেক্ষাকৃত ভারী হাতকুঠার ব্যবহারে অভ্যস্ত ভারতের আদিমতম মানব সমাজ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছিল। এই মানব গোষ্ঠী ছিল খাদ্য সংগ্রাহক। তারা খাদ্য উৎপাদনে ছিল অক্ষম। এই সময়ে পশুপালনও তাদের অজানা ছিল। তারা মূলত শিকার ও ফলমূল সংগ্রহের মাধ্যমে তাদের জীবন ধারণ করত। এই পরিস্থিতিতে স্থায়ী বসতি গড়ে ওঠার সম্ভাবনা ছিল না। মানব গোষ্ঠীগুলির পক্ষে বসবাসের জন্য সুবিধাজনক ছিল কোনো প্রাকৃতিক গুহা। অন্যথায় তারা খোলা আকাশের নিচে জীবন কাটাত। কর্ণাটকের কুর্নুলে, উত্তর পশ্চিম পাকিস্তানের সাংহাও এবং মধ্যপ্রদেশের ভীমবেটকাতে এরকম সুপ্রাচীন গুহার পরিচয় পাওয়া যায়। দীর্ঘ সময় ধরে ভীমবেটকার গুহাটি বিভিন্ন মানবগোষ্ঠী দ্বারা ব্যবহৃত হয়েছিল। ভীমবেটকার প্রাচীনতম মানবগোষ্ঠী আশুলীয় পদ্ধতিতে তৈরি পাথরের হাতিয়ার ব্যবহার করত। এই গুহায় অতি প্রাচীন শিকারী দৃশ্যের চিত্রাঙ্কন রয়েছে, কারণ জীবনধারণের জন্য প্রয়োজনীয় সম্পদ আহরণের মুখ্য উপায় ছিল শিকার। শিকারের আশায় গুহাবাসী মানুষ জাদুবিদ্যার আশ্রয় নিতে থাকতে পারে। জাদুবিদ্যা নির্ভর আচার অনুষ্ঠানের সঙ্গে শিকারের দৃশ্য চিত্রিত করার সম্ভাবনা বাতিল করা যায় না বলে অধ্যাপক রণবীর চক্রবর্তী মনে করেন। পাথরের অস্ত্র নির্মাণের কৌশল ছিল পরিবর্তনশীল। প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলির তুলনায় পরবর্তী পর্যায়ে উপকরণগুলি ছিল অপেক্ষাকৃত হালকা, ক্ষুদ্রতম এবং ধারালো। মূল পাথরের গায়ে আঘাত করে প্রস্তরখণ্ডের কোনাচে অংশগুলি বার করে নেওয়া হতো। এই হালকা ক্ষুদ্রতর কোনাচে অংশগুলি পুরাতত্ত্বের পরিভাষায় ফ্লেক বলে অভিহিত। ফ্লেক জাতীয় হাতিয়ার ব্যবহারের বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাতকুঠার জাতীয় ভারী নুড়ি পাথরের অস্ত্র ব্যবহারের প্রবণতা কমতে থাকল। প্রযুক্তির দিক থেকে প্রাচীন প্রস্তর যুগের মধ্যপর্বে রূপান্তর ধরা পড়ল। এই পর্বের প্রধান অস্ত্র ছিল ছুরি, বুরিন জাতীয় অস্ত্র। এই জাতীয় হাতিয়ার ভারতবর্ষে নানা অঞ্চলে পাওয়া গেছে।
ভীমবেটকা গুহা পাশে পাওয়া ফ্লেক হাতিয়ারের নজির ছিল ছুরি, যা আসলীয় পাথরের অস্ত্রের তুলনায় ক্ষুদ্রতর এবং হালকা। মহারাষ্ট্রের নেভাসা, রাজস্থানের দিদওয়ানা এবং শ্রীলঙ্কাতে অনুরূপ হাতিয়ার পাওয়া যায়। এরপর অস্ত্র নির্মাণে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায়। উন্নততর হাতিয়ার নির্মাণের প্রযুক্তি প্রযোগে দেখা দিল ক্ষুদ্রাস্যীয় অস্ত্র। ব্লেড, ছুরি প্রভৃতি হয়ে উঠল অতি ক্ষুদ্র, অনেক বেশি ধারালো। ব্লেড, ছুরির পাশাপাশি দেখা গেল চাঁচার জন্য নতুন অস্ত্র, চন্দ্রাকৃতির অস্ত্র, বিদ্ধ করার জন্য হাতিয়ার। এই ক্ষুদ্র সূক্ষ্ম হাতিয়ার তৈরির জন্য অধিক ব্যবহার হতে থাকে কোয়ার্টজ, চার্ট, অ্যাগেট জাতীয় পাথর, যা ইতিপূর্বে দেখা যায়নি। এই হল আমাদের আজকের বিষয়বস্তুর সংক্ষিপ্ত বিবরণ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।